হ্যালো বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি চা। তো ভাবছো ফ্রাই প্যান বসিয়ে কি চা বানাবো? তো তোমরা দেখতে থাকো ফ্রাইং প্যানে কি চা বানাই। আমি এখানে 2 কাপ চা বানানোর জন্য 3 চামচ মতো টাটা টি গোল্ড দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ড্রাই করে নেবো, মানে একটু হালকা হাতে নেড়ে নেবো, শুকনো খোলায় নাড়া যেটাকে বলে আমার কথায়, ঠিক সেটাই করে নেবো। তোমরা কেউ কি আগে এরকম কোনো রকমের চা খেয়েছো কি সেটা আমাকে কমেন্ট করে জানাবে, যে এরকম টাইপের চা কেউ আগে খেয়েছো কি। লোকে তন্দুর চা বলে, তো তন্দুর চা তো মাটির কাপটাকে গরম করে করা হয়। এটা এক ধরনের তন্দুর চা বলা চলে, যেহেতু চাটাকে ভালো করে আগে শুকনো খোলায় নেড়ে নেওয়া হচ্ছে। একটা সুন্দর স্মেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এতে দিয়ে দেবো 2 চামচ চিনি। যে যেমন চিনির পরিমাণ ভালোবাসো, যে বেশি মিষ্টি খেতে ভালোবাসো সে বেশি মিষ্টি দিয়ে নেবে, যে কম মিষ্টি ভালোবাসো সে থেকেও কম দিতে পারো। দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে, কি দারুণ না? চিনিটাকে একটু ক্যারামেল টাইপের হতে দিতে হবে। এবারে কিন্তু লো আঁচেই করতে হবে, একদম কম করে আঁচ রাখতে হবে, না হলে এটা পুড়ে যাবে। পুড়ে গেলে তো একদম, যে কোনো জিনিস পুড়ে গেলেই বাজে খেতে লাগে। এই চা করতে অনেকক্ষণ ধৈর্য লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু কড়ার গায়ে মোটামুটি লাগতে শুরু হয়ে গেছে, অনেকটাই গলে গেছে। আরো খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচটাকে একটু থেতো করেই দিয়ে দিলাম, আর গুঁড়ো দিলাম না। এলাচটাকে একটু থেতো করে দিলাম, দুটো এলাচকে ভালো করে থেতো করে নিয়েছি। এবার এটা এর মধ্যে ভালো করে নেড়ে নেবো, যাতে স্মেলটা আরো বিউটিফুল হয়। তোমরা এরকম বানিয়ে বলবে কেমন হয়েছে। আমি তো বলতে পারবো না খেয়ে, কিন্তু তোমরা তো অবশ্যই বলতে পারবে। তোমরা কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, যে আমি কেমন খেয়েছিলাম বা কেমন টেস্ট ছিল। এটা অনেকটাই গলে গেছে, এবার এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বেশি গলতে গেলে চাটা পুড়ে যাবে। তো আমি এর মধ্যে দুধ ঢেলে দেবো এবারে। লো আঁচেই কিন্তু করতে হবে। এরকম কাপে 2 কাপ দুধ দিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে আরো বেশি ভাগ মানে করতে পারো। এবার যে যেরকম কজন মানুষ আছে হিসেব করে সেরকম ভাবে করবে। তাকে এবার এইভাবে নাড়তে দেবো। এটাকে জোরে দিয়ে দিলাম ফোটার জন্য। কনস্ট্যান্ট এটাকে নেড়ে যেতে হবে, যেহেতু আগে থেকে চিনিটা কড়াইতে দেওয়া ছিল, তলায় যাতে ধরে না যায় তার জন্য কনস্ট্যান্ট নেড়ে যাবো, এবং ফুটে যাতে পুড়ে না যায় তার জন্য আমাকে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি এখন নেড়েই যাবো এটাকে কনস্ট্যান্ট। একটু অল্প করে কমিয়ে দেবো, নাহলে আবার উঠলে পড়ে যাবে। লো ফ্লেমে দিয়ে দেবো। আমি তো এটা একদম খাঁটি দুধ দুধ দিয়ে করেছি, যাতে টেস্টটা দারুণ লাগে, সুন্দর হয় যাতে টেস্টটা। এতে জল দিলেও দিতে পারো, জল দিয়ে অল্প দুধ দিয়েও করতে পারো। আমি মনে করি একটু গাঢ় দুধ দিয়ে করলে এই স্বাদটা অন্যরকম হবে। আমি আগেও একবার করে খেয়েছিলাম, ভালোই লেগেছিল। তো আজকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কখনো কখনো আপনাদের বলছি, কখনো কখনো তোমাদের বলছি। তো যাই বলছি, তো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আর আমার পাশে একটু থেকো, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। দেখতেই পাচ্ছ আমি মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিচ্ছি। কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, একটা অদ্ভুত সুন্দর সেন্ট। এরকম সেন্ট নর্মাল চা করলে কিন্তু বের হয় না। তোমরা একবার হলেও বানিয়ে দেখো প্লিজ। প্রায় হয়ে এসছে। আমাদের এটা পুরোপুরি প্রায় কমপ্লিটের পথে। এবার আমি এটাকে ঢেলে নেব, নিলে আমাদের চাটা রেডি। তো দেখতে পাচ্ছ আমি ঢেলে নিয়েছি। কেমন হলো কমেন্ট করে জানাবে। তোমরা সবাই সবাই প্লিজ প্লিজ একটু পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে, যাতে আমি এগিয়ে যেতে পারি, আরও নতুন ধরনের কিছু আপডেট নিয়ে আসতে পারি। আর শর্ট ভিডিওগুলো তোমরা একটু প্লিজ দেখো, শর্টের সাথে লংগুলোকেও দেখো। থ্যাংক ইউ।